কলেজে গার্ডদের জন্য থাকার যে রুম ছিল, একটা ছোট খুপচি রুম, সেই কলেজের গার্ড রুমে তাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই গণধর্ষণ অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা বলছিলাম আমি, যে কেন তৃণমূল শাসক যোগটা স্পষ্ট হচ্ছে, কারণ যে মনোজিৎকে গ্রেপ্তার করা হয় 2 জনকে জিজ্ঞাসাবাদ করে, সেই মনোজিৎ মিশ্র আর কেউ নয়, প্রাক্তন টিএমসিপি নেতা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করে এসছে দীর্ঘদিন। এছাড়াও ধৃত প্রমিত মুখার্জি এবং জাইফ আহমেদ, এরাও এই ঘটনার পাঠ নেয়। শুধু তাই নয়, ধর্ষণ করে শুধুমাত্র নয়, ধর্ষণ করার মতো অপরাধ নয়, তার সঙ্গে সঙ্গে ধর্ষণ করা সময় মোবাইল বার করে ভিডিও করা হয়, ভিডিও রেকর্ডিং হয়। এই জন্য ভিডিও রেকর্ডিং হয় যাতে এরপর যাতে কোনোভাবে মেয়েটি যদি মুখ না খোলে, মুখ যেন যদি খোলে, তাহলে সেই ভিডিও রেকর্ডিংটা তারা ভাইরাল করে দেবে। এই অভিযোগ সামনে আসে, বুধবার পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতা, কারণ সে এই ঘটনার পরেও, তার ভিডিও তোলার পরেও সে ভয় পায়নি, কারণ সে বুঝেছিল, আমি যে কারণে বারবার করে বলছি, ওই ছোট্ট মেয়েটা, ছোট্ট বোনটাকে কুর্নিশ, যে অন্তত এই এত বড় চরম নারকীয়তা অপরাধের প্রতিবাদ করেছে নিজে, সে ভয় পায়নি। তারপর সে থানায় গিয়েছে, অভিযোগ করেছে, তার শারীরিক পরীক্ষা হয়েছে এবং এরপরই 3 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।